গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়। Please start. সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। আমার প্রেজেন্টেশনের বিষয়বস্তু ছিল প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম ইতিবাচক না নেতিবাচক। তো প্রথমত প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম সম্পর্কিত যেহেতু আমি বিশ্লেষণ করেছি, আমি পাঠ্যক্রমের স্বরূপ বিশ্লেষণগুলো দিয়ে শুরু করছি। যেমন প্রথম শ্রেণীর শব্দ পরিচিতি যে বিষয়টি আমরা দেখছি, সেখানে আমরা ছোটবেলায় কি পড়তাম? অতে অজগরে আসতে পেরে, কিন্তু এখন বলা হচ্ছে অতে অজ, অতে অনল, অতে অশোক। কেন? প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীকে আমি শিখাবো যে ছাগল কিন্তু আসলে ছাগল নয়, ছাগলের একটি শব্দ প্রতিশব্দ হচ্ছে অজ। বটকে কেন আমি তাকে অশোক হিসেবে শেখাবো? এই সমস্ত কিছু আমার মনে হয়েছে বেশ অসামঞ্জস্যপূর্ণ প্রথম শ্রেণী হিসেবে। দ্বিতীয় শ্রেণীতে আমরা দেখেছি নানা রঙের ফুল চেনার উপায়। কিছু ফুলের ছবি দেওয়া আছে, কিন্তু কোনটি কোন ফুল এই কথাটা কি খুব বেশি প্রয়োজন ছিল না? এর পরবর্তীতে দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের বিশেষ ধরনের পোশাক। এই মুক্তিযোদ্ধারা কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা, কিন্তু এদেরকে দেখে কিন্তু আমার বেশি মুক্তিযোদ্ধা থেকে মিলিটারি মনে হচ্ছে, কারণ এখানে কিছু স্পেসিফিক উর্দি পড়ানো হয়েছে তাদেরকে। তো কেন? এনসিটিবি এ ব্যাপারে কি বলবে আমি ঠিক জানি না। এর পরবর্তীতে তৃতীয় শ্রেণীতে আমরা কিছু ভুল বানান দেখতে পাচ্ছি। যেমন মেঝো কন্যা বকুল বলল, শিশু পার্ক শিশুদের আনন্দ করা জায়গা হয়ে গেছে অনন্দ করা জায়গা। ঠিক একইভাবে কিছু জিনিসের ব্যাখ্যাও কিন্তু নেই। যেমন পটুয়া, একজন পটুয়ার কথা পুরোটাতে কোথাও পটুয়া কি তার ব্যাখ্যা নেই। একজন তৃতীয় শ্রেণীর শিশুকে কিন্তু আগে বলে নিতে হবে পটুয়া কে, একজন মৃৎশিল্পী, তো তার কথা আগে বলে নিয়ে তবে শুরু করলে ভালো হতো। চতুর্থ শ্রেণীতে যদি দেখি না আমরা, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, কারণ পুরো বাংলার খোকার পাঠ্যটির প্রধান বিষয়বস্তু হচ্ছেন বঙ্গবন্ধুর আত্মজীবনী। তো আমাদের জাতির জনকের একটা ছবি যদি না থাকে, আমি কিভাবে একজন বাংলার খোকাকে চেনাবো? একইভাবে বীরশ্রেষ্ঠ বীরগাথা দেখা রয়েছে, কিন্তু হবে বীরশ্রেষ্ঠের বীরগাথা। শব্দার্থ যদি দেখেন, সবুজ সোনালী ফিরোজা রূপালী, এগুলো এক একটা রং, তো এগুলোকে ঠিক শব্দের অর্থ হিসেবে প্রেজেন্ট করার কি মানে আমি বুঝতে পারিনি। পঞ্চম শ্রেণীতে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এভারেস্টের চিত্র রয়েছে। এভারেস্টের এখানে একটি বাস্তবধর্মী, আমাদের বাস্তব সম্মত কোনো চিত্র দিলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। সুন্দরবনের যে প্রাণী নিয়ে যে একটি পাঠ্য রয়েছে পঞ্চম শ্রেণীতে, সেখানে সুন্দরবনে কিন্তু কোনো ছবি নেই, অথচ সব প্রাণীর ছবি রয়েছে। একইভাবে পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, মহিষী মরকিয়াতে মহিষী শব্দের কোনো ব্যাখ্যা নেই। ধারাবাহিকতাবিহীন একটি অংশ আমি তুলে ধরতে চাই, যেখানে লেখা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন যে এটি হচ্ছে শীতকালে একটি ছবি। আপনারা যদি পৃষ্ঠা নাম্বার খেয়াল করেন, তাহলে সেটি কিন্তু প্রথম পৃষ্ঠায়, অথচ শীতকালের ছবিটি দেখেন কোন পৃষ্ঠা দেওয়া হয়েছে? তৃতীয় পৃষ্ঠায়। সুতরাং কোনো ধারাবাহিকতা নেই। কোনটা শীতকালের ছবি একজন শিশুকে আপনি কিভাবে বোঝাবেন? একইভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক পরের স্লাইডে আমি দেখেছি, সেটি হচ্ছে আমাদের যে প্রচ্ছদগুলো তৈরি করা হয়, সেই প্রচ্ছদগুলো খুবই দায়সারা একটা প্রচ্ছদ, যেখানে দেখা যাচ্ছে যে কিছু ঋতুর দিয়ে একটা প্রচ্ছদ তৈরি করা হয়েছে। একইভাবে দুঃখুর ছেলেবেলা যে ছবিটি, আমার কাছে মনে হয়েছে এটা দুঃখুর ছেলেবেলা না বলে কিশোরবেলা বা যৌবনবেলা বললে মনে হয় বেশি ভালো হতো, কেন ঠিক বোঝা যাচ্ছে না এটার সাথে। এবার গণিত বইয়ে যদি আমি পাঠ্য আগ্রহ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি প্রচ্ছদে যে অংশটি দেওয়া হয়েছে সেখানে অনেক বেশি ক্লামজি কিছু অংশ, আর একত্রে 2 যোগ 1 3, খুবই ক্লামজি, কিছু বোঝা যাচ্ছে না যোগের ধারণা সম্পর্কে। নিজে একটি ছবি আছে অপ্রাসঙ্গিক, যোগের ধারণার সাথে শহীদ মিনার, দুটো ফুল দুটো লোক, আমি ঠিক জানি না এটা কি মিন করছেন তারা যোগের ধারণা বলতে। আর যে সমস্ত মুদ্রা পরিচিতি দেওয়া হয়েছে, আপনারা কেউ কি এই মুদ্রাগুলো একটাও পড়তে পারছেন? কিভাবে একজন শিশু এই মুদ্রাগুলো সম্পর্কে পরিচিত হবে? ঠিক একইভাবে পরের পৃষ্ঠা রয়েছে কিছু জটিল এবং কিছু অস্পষ্ট বিষয়, এবং খুবই জটিলতার সাথে যোগ বোঝানো হয়েছে। আমার মনে হয় এভাবে যদি আমি নিজে ছোটবেলায় যোগ বুঝতাম, তাহলে আমি হয়তো আজ পর্যন্ত যোগ করতে শিখতে পারতাম না। পরের পৃষ্ঠায় যদি যাই, সেক্ষেত্রে সহজ কথা জটিলতা, এটা আমি একটু বলতে চাই। আলিয়াচর ডুমুরিয়ার দূরত্ব 3 কিলোমিটার 175 মিটার, মাঝখানে চৌরাস্তা, ইত্যাদি ইত্যাদি দিয়ে একটি অঙ্ক দেওয়া হয়েছে। ঠিক এটি যদি খুব সহজভাবে একটা ছবির সাহায্যে অথবা একটা ছোট্ট ডায়াগ্রাম এঁকে যদি প্রশ্নটা করা হতো, আমার মনে হতো শিশুটি খুব সহজে এটাকে মানে সলভ করার জন্য বেশি ব্যতিব্যস্ত হতো। এভাবে আমার মনে হয় না আমি নিজেও কখন এটা করতে যাব। ঠিক পাশেই রয়েছে দেখুন জ্যামিতি সংক্রান্ত একটি জিনিস, কিন্তু চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য এটির মুদ্রণেই রয়েছে হচ্ছে 1 পৃষ্ঠা। আপনি যদি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর হাতের লেখা এটি দেখেন, 4 থেকে 5 পৃষ্ঠা হবে, তাহলে কিভাবে এটির অংশ হতে পারে? একই রকম ভাবে আমি অসংখ্য জিনিসগুলোকে তুলে ধরেছি, যেরকম রয়েছে ইংরেজি, ঠিক তেমন ভাবে পরবর্তীতে রয়েছে ইসলাম শিক্ষা, ঠিক একইভাবে রয়েছে বিজ্ঞান, পরিবেশ পরিচিতি, সমাজ সহ অসংখ্য 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 ভূত। প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম ইতিবাচক নাকি নেতিবাচক?
সর্বশেষ যদি আমি বলতে চাই যে এই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছিলাম এনসিটিবির সাথে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের প্রাইমারি উইং এর মতিন স্যার প্রফেসর ডক্টর আব্দুল মতিনের সাথে কথা বলার পর উনি যেটি বলেছেন, প্রি প্রাইমারি থেকে একেবারে 9-10 পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক একেবারে আপনার নতুনভাবে প্রণয়ন করে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়। শিশুদের বই সাধারণত পিক্টোরিয়াল হয়, প্রচুর ছবি এবং কন্টেন্ট থাকে কম। প্রতিটি শব্দকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এই শব্দটি শিক্ষার্থীদের উপযোগী কিনা, তারা চমৎকারভাবে এগুলোকে হৃদয়ঙ্গম করতে পারবে কিনা, এবং যেই ছবিগুলো আছে, ইলাস্ট্রেশনগুলো আছে, হ্যাঁ ছবি আছে, এই প্রত্যেকটা ছবিকে আপনার খুবই চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। কবিতাগুলো আছে, কবিতাগুলো যদি বর্তমান সমাজ নিয়ে, বর্তমান নিয়ে যদি কবিতা লেখা থাকতো, ওই কবিতাগুলো তারা দেশে পড়াইতে, তারা এই বর্তমান সমাজের সাথে তাল মিলে বুঝতে তারা আনন্দ পেত বেশি আর কি। ওলি এই ছবিটা দেখে একটা বাচ্চা কি বুঝবে, এটা কি মৌমাছি না ভ্রমণ, কিন্তু ক্লিয়ার কোনো ইয়ে করছে না। একইভাবে এখানে কিন্তু অনেক শব্দ রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য উপযোগী কিনা সেটা নিয়ে শুধু আমি না, অনেকের প্রশ্ন রয়েছে। ধন্যবাদ। Malika, thank you so much. Anybody has